দর্শক, চ্যানেল ওয়ানের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জাকির হোসেন। আমি এই মুহূর্তে রয়েছি ঈদ বাজারে, অর্থাৎ সুনামগঞ্জের মধ্য বাজার এলাকায়। আপনাদেরকে যদি একটু দেখাই, আমি এই মুহূর্তে সুনামগঞ্জ মধ্য বাজারের একটি মার্কেটে অবস্থান করছি। তো সুনামগঞ্জের প্রেক্ষাপটটা যদি আমি একটু বলি, সুনামগঞ্জের প্রেক্ষাপটটা কিন্তু সুনামগঞ্জ প্রবাসী অধ্যুষিত একটি জেলা, বেশ কয়েকটি উপজেলা রয়েছে যেখানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কয়েক হাজার মানুষ বসবাস করে। এছাড়াও ইউরোপ ইউরোপ অনেক মানুষ বসবাস করে কিন্তু মধ্যপ্রাচ্যেই বসবাসের যে পরিমাণ সেটা কিন্তু অনেকটাই বেশি, যেহেতু এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের প্রায় সবকটি দেশের সাথে কিন্তু আমেরিকার একটি যুদ্ধ চলছে। সেহেতু এখন পর্যন্ত অনেকে রেমিটেন্স পাঠাতে পারেনি, যার ফলে বাজারের একটা খুবই মারাত্মকভাবে প্রভাব পড়েছে বলে আমাদেরকে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। আমরা এখানকার কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, তো তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে অন্যান্য বছর, বিশেষ করে এই মার্কেটটাতে আমরা এখন যেখানটাতে রয়েছি, অন্যান্য বছর যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে সমস্ত লোকজন থাকে, তারা যে টাকা পয়সা পাঠানোর পরে কিন্তু তাদের যে বাজার সেটা কিন্তু একেবারে জমজমাট হয়ে ওঠে। কিন্তু এই বছরের প্রেক্ষাপটটা আসলে ভিন্ন আমরা দেখছি। দোকানিরা যেটা বলছেন যে যেহেতু রেমিটেন্স আসেনি, সেহেতু বাজারে একটা প্রভাব পড়েছে। অন্যান্য বছর যে সময় যেভাবে এই বিশেষ করে 15 রমজানের পর থেকে যে বেচা কেনা হতো, সেই বেচা কেনা কিন্তু একদমই হচ্ছে না, এমনটাই আমরা আমাদেরকে ব্যবসায়ীরা বলছেন। তো আমরা বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছিলাম, যে সমস্ত ক্রেতারা আসেন যাদের পরিবারের যে স্বজনরা প্রবাসে বসবাস করে, তারাও আমাদেরকে বলেছেন যে তাদের যে স্বজনরা, তারা কিন্তু এখন পর্যন্ত তাদেরকে যে মাসিক যে বেতন সেটা এখন পর্যন্ত পাঠায়নি, ফলে তাদের বাজার করতে কিছুটা প্রভাব পড়েছে। আমরা এখন একজন এখানে এই মার্কেটে একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। আমি আপনার সাথে 1 মিনিট একটু কথা বলতে যাচ্ছিলাম, যদি আমাদেরকে একটু সময় দিতেন একটু। আসলে আমাদের মধ্যপ্রাচ্যের যেই ঝামেলাটা বা যেটা হয়েছে, যুদ্ধ, যেটা এই যুদ্ধের কারণে হচ্ছে আমাদের যে বৈদেশিক যেই মুদ্রার জন্য আমাদের উপরে খুব প্রভাব পড়ে গেছে। মানে ব্যবসার উপরে যেই বিদেশ থেকে যে টাকাটা আসতো রেমিটেন্সের কারণে, সেটা বন্ধ হওয়াতে আমাদের এক কথায় মানে ব্যবসার অবস্থা খুবই নাজুকের দিকে চলে আসছে। ব্যবসার অবস্থা খুবই খারাপ বলতে গেলে পড়া যায় আর কি। আমাদের ব্যবসাটা খুবই নিচে নেমে গেছে। এখন 2 দিন ধরে একটু আছে ভালো মোটামুটি, কারণ অনেকে স্যালারি ঢুকছে। আর আসলে যুদ্ধের জন্য আমাদের খুবই বাজে অবস্থা হয়ে গেছে, একেবারে যুদ্ধের যেই পরিস্থিতির জন্য ভয়াবহ পরিস্থিতিতে পড়ে গেছে। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন, আসলে একজন ব্যবসায়ীর কাছ থেকে আমরা যেমনটা জানতে পারলাম যে যেহেতু এখন পর্যন্ত বৈদেশিক যে মুদ্রা বাংলাদেশের যারা প্রবাসী রয়েছে, যে বৈদেশিক মুদ্রা এখন পর্যন্ত আসেনি, যার ফলে তাদের ব্যবসা বাণিজ্যেও কিন্তু অনেকটা প্রভাব পড়েছে। তো আসলে শুধু এই সুনামগঞ্জের এই মার্কেট নয়, সুনামগঞ্জ জেলার আরও বেশ কয়েকটি উপজেলা রয়েছে, বিশেষ করে তাহিরপুর, বিশ্বম্বরপুর, ধর্মবাসা, সুনামগঞ্জ সদর, দুয়ারাবাজার, এইসব উপজেলার বাজারেও আমরা খবর নিয়েছি। একই অবস্থা, মানে মধ্যপ্রাচ্যের যে মুদ্রা, বৈদেশিক মুদ্রা আসার কথা, সেটা এখনো অনেকের কাছে এসে পৌঁছায়নি, যার ফলে বাজারে এর প্রভাব পড়েছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি হয়তোবা এই যুদ্ধ ভাব যখনই শেষ হয়ে আসবে, ঈদের আগে হয়তোবা এই যে রেমিটেন্স সেটা আসতে পারে দেশে, এবং আবারও হয়তোবা বাজার জমজমাট হয়ে আসতে পারে। তো এই ছিল সুনামগঞ্জের ঈদ বাজার থেকে সর্বশেষ খবর।